الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني আদায় করিও যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো নেয়ামত তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে নেক কাজ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হতে পারে না আবার আল্লাহ কবুল করলেন আগামী বছর মাহফিল হবে আমরা আসব বহু দূরের কথা সব সময় মনে রাখা লাগবে আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই আমি মনে হয় সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর পাবো না আল্লাহর রাসূল বলছিলেন আলী তুমি তো ভুল করছো মৃত্যু তো এত দূরে না এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান তুমি এইভাবে খেয়াল করো ডান দিকে সালাম ফিরাইছো বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা এই জন্যই দেখবেন ইসলামের নিয়ম হলো দৈনিক কমপক্ষে যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করা যায় শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায় আর দুনিয়াদারদের থিওরি হইল মানুষের জন্য মৃত্যুর কথা স্মরণ না আসে,
এই জন্যই দেখবেন আমাদের এই তরিকার সবক আদায়ের আগেই মৌতের মুরাকাবা করতে হয়। কারণ যত মাতুকবাড়ি সরদারি, টাকার গরম, ক্ষমতার গরম, মৃত্যুর সামনে আর কোনো গরম টরম নাই। যখনই মৃত্যুর স্মরণ আসবে দেখবেন এমনিতেই দিলটা নরম হয়ে আসবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলায় মা বোনদেরকে বলবো যে কোনো কাজ জ্ঞানীরা বাকিতে রাখে না, করব এই আশায় কোনো কাজ কোনো জ্ঞানীরা রাখে না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এখনো স্মরণ আছে, আসাতিজা কিরাম যখন হাদিস পড়াতেন, কোরআনুল কারীমের আয়াত পড়াতেন, সঙ্গে সঙ্গে 3.5 হাত বডির ভিতরে হাদিস এবং কোরআনের আয়াত ফিট করে ফেলত। একটা মাসালার ব্যাপারে একজনে বলতেছিলেন, হুজুর এইটা তো সুন্নাত না। তা আব্বাজান বলছিলেন, আমার পুরো এখন স্মরণ নাই, তবে আসাতিজা কেরাম যখন পড়াতেন তখন তো 3.5 হাত বডির ভিতরে ফিট করে ফেলতাম। পরে তালাশ করে দেখা গেছে আসলেই ওটা সুন্নাত প্রমাণিত হয়েছে। আমরা অনেকে বয়ান শুনি, আসলে করিও, কিন্তু করুণ্যালারও আমল নাই, শুনুন্যারও আমল নাই। আগের যুগে ওলামায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তারা ওই আয়াতের দিকে লক্ষ্য রাখতেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুন মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে ঘৃণিত, অন্যকে আমলের জন্য বলো, নিজে আমল করো না, এইটা সবচেয়ে আল্লাহর কাছে বড় ঘৃণিত কাজ। আসলে আমরা তো বলি, নিয়ম অনুযায়ী আমরা অনেকেই আমল করতে পারি না। দোয়া চাই আল্লাহ যেন বলা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার দরবারের ভিতরে এক মুরব্বী বয়ান শোনার জন্য গেছিলেন। কিছুক্ষণ শোনার পরেই উঠে রওনা করল। উপস্থিত অনেকে চিন্তা করল, লোকটা কে, অপরিচিত মনে হয়, আসলো কেন, আবার এখন রওনাই বা করলো কেন। জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। আসছেন কেন? বলে হুজুরের বয়ান শোনার জন্য। বলে এখন আবার রওনা করলেন কেন? বলে হুজুরের বয়ান আমার শোনা হয়ে গেছে। কেমন কথা বলে? আমরা এত সময় পর্যন্ত হুজুরের বয়ান শুনি, মোটা আসুদাই মেটে না, আপনার কি বয়ান শোনা হয়ে গেল? বলে আমি চিন্তা করে দেখলাম, হুজুর আলোচনা করতে করতে এমন একটা কথা বললেন, আমি চিন্তা করে দেখছি আমার জীবনের জন্য যথেষ্ট। আর আমি বুড়া মানুষ, চিন্তা করে দেখলাম হুজুরের বয়ান বেশি মনেও রাখতে পারবো না। বলে ভাই কি বয়ান শুনলেন? বলে হুজুর বলতে বলতে বললেন, ভাইরা নেকের কাজ আর ছাড়বেন না, গুনার কাজ আর করবেন না। তখন আমি নিয়ত করে ফেলছি, জীবন যায় যাক, থাকে থাকুক, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না। তখন লোকেরা বলল, কথা তো ঠিক। আমার আব্বাজান অনেক সময় বলতেন, ওয়াজ জানি না, এরকম লোক তো মনে হয় যাদের একটু বুঝ হয়েছে, নাই বললেই চলে। নামাজ পড়া কি কি দেখেন, ওয়াজ জানে না জানে না। রোজা রাখা দেখেন, তাও জানে। পর্দা করা কি জানে, ফরজ, কিন্তু অনেকেই মানে না। আমার আব্বাজান প্রায় বলতেন যে বর্তমানে সবচেয়ে বড় কঠিন আমল হলো পর্দা। কথা ঠিক না? কিন্তু বাজান যতই কষ্ট হোক, এটা কিন্তু আল্লাহর হুকুম, ফরজ, মানাই লাগবে। জীবনেও যদি 2 রাকাত নফল নামাজ না পড়ে,
জীবনও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের কোনো হুকুম আছে? কিন্তু একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওয়াজ শোনা লাগবে আমলের নিয়াতে। যদি আমলের নিয়াতে ওয়াজ শুনতে পারি, আর আল্লাহর কাছে তৌফিক চাইতে হইবে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। মাবুদ গো, আপনি যদি আমাকে ক্ষমতা না দেন, শক্তি না দেন, কখনোই আমার দ্বারা গুনার থেকে বাঁচা সম্ভব না। আপনাকে পাওয়া কোনোদিন সম্ভব না। আল্লাহর কাছে তৌফিক চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবে। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, হাদিসের ভিতরে আসছে, বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যখন হাইটা রওনা করি, আল্লাহর রহমত দৌড়ে যে বান্দাবান্দিকে টাইনে তার কুদরতে কোলে টাইনে নিয়ে নেয়। ছোট বাচ্চা হাইটে যাইয়ে মাকে ধরতে পারে না। বাচ্চা যখন 1 পাও 2 পাও দিয়ে মাকে যখন বাপ মা দূর থেকে ডাক দেয়, বাবা আসো, ও তো খুশিতে দৌড় দেয়। তখন কি বাপ মাকে যাই ধরতে পারে? টাস করে ঘুরিয়ে যায়। তখন বাপ মা বসে বসে দেখে না, দৌড়েই যাই বাচ্চাকে ধরে, ধৈর্য টাইনে লইয়া তার কোলের ভিতরে জায়গা দেয়। পায়খানা প্রস্রাব যদি সমস্ত শরীরে ভৈরাও থাকে, রাগ করে আগুনেও ফেলায় না, পানাতেও ফেলায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে। তা বাপ মা সন্তানকে যত মায়া করে, এর চেয়ে 1000 লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দাবান্দিকে। গুনার পাহাড় নিয়ে যদি বান্দাবান্দি মাওলাকে পাওয়ার জন্য 1 পাও 2 পাও দিয়ে আস্তে হাতে টাস করে ভরিয়ে যায়, আমার মাওলার রহমত দৌড়াইয়া যাইয়ে বান্দাবান্দিকে টাইনে তার কুদরতি কোলে জায়গা দিয়ে দেয়। জায়গা দিয়ে কি করে? সমস্ত গুনাহকে আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়াজ শোনা লাগবে আমলের নিয়াতে। যদি আমলের নিয়াতে শুনতে পারি, তৌফিক কে দেবে? আল্লাহ। আজকে 3 দিনের শেষ বৈঠক আমরা বসছি, কি নিয়ে আমার থেকে যাব, এইটা সবসময় মনে রাখা লাগবে। ওয়াজ শুনলাম, এক কান থেকে অন্য কান থেকে বের হইল, এরকম আজীবন বয়ান শুনলেও কোনো লাভ নাই। আল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাবান্দিরা তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি স্মরণ করব যদি তোমরা স্মরণ করো। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাবান্দিকে স্মরণ করে, ওই বান্দাবান্দির আর কোনো চিন্তা আছে? আর তার মৌতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, কিয়ামতের ময়দানেও চিন্তা নাই, পুসরাতেও চিন্তা নাই, মিজানেও চিন্তা নাই। আল্লাহর জিকিরের ব্যাপারে আল্লাহর ওলিরা বারবার এত তাকিদ, এত চাপ, এত গুরুত্ব কেন দিতেন? দেখেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে ডাকবেন। কাদেরকে? আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায়, আসো। জ্ঞানী কারা? যারা ডিসিএসপি, এমপি, মিনিস্টার, বড় পীর, মুফতি, মুহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জ্ঞানী ওই সমস্ত আল্লাহর বান্দাবান্দীরা যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, এই 3 অবস্থায় যারা আল্লাহর জিকির করবে তাদেরকে আল্লাহ বলছেন জ্ঞানী। সবাই জোরে বলেন সুবহান। মানুষ 3 অবস্থার বাহিরে খালি থাকে, হয়তোবা বসা থাকবে, অথবা শোয়া থাকবে, অথবা দাঁড়ানো থাকবে। হাঁটলেও তো দাঁড়াই দাঁড়াই হাঁটা লাগে। এই 3 অবস্থায় যারা আল্লাহর জিকির করবে আল্লাহ তাদেরকে বলছেন জ্ঞানী। আল্লাহর বান্দারা অনেকে বলে আল্লাহর নামাজ আল্লাহর জিকির, কুরআনুল কারীম আল্লাহর জিকির, অন্যান্য ইবাদত আল্লাহর জিকির, সবই তো আল্লাহর জিকির। কথা সবই ঠিক আছে, কিন্তু 3 অবস্থায় সব ইবাদত কি করা যায়? কথা বলেন না কেন? তাহলে ওই সময় কোন জিকির করবেন? লফজি জিকির, জবানি জিকির। কি কথা ঠিক না? উপরে উঠতে আছেন, তখন জিকির করবেন আল্লাহু আকবার। যখন নিচে নামবেন তখন জিকির করবেন সুবহানাল্লাহ। যখন সমান জমিনের ভিতরে হাঁটবেন তখন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি ঠিক। হাটহাজারী মাদ্রাসার যে বাণীর ভিতরে একজন হলেন মাওলানা জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তারাও আল্লাহর জিকির করত আর আমরা আল্লাহর জিকির করি। তিনি একটা পুষ্করির পাশে বসে আল্লাহর জিকির করত। যখন লা বইলা মাথা ডান দিকে ঘুরাইত, ওই পুষ্করি পানি সব ডান দিকে উঠে যেত। আবার যখন মাথা ঘুরাইয়া বাম দুর্দের 2 আঙ্গুল নিচে কলব, ওই কলবের ভিতরে যখন ধাক্কা দিত, ওই পুষ্করি পানি সব বাম দিকে চলে আসত। আল্লাহর জিকির করলে কি হয়? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মাখলুকাত আমি দুনিয়ায় সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলেন সুবহানাল্লাহ। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না? এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত কারা? বলেন আমরা মানুষ। কারা? এইটা শোনার পরে আমাদের খুশি লাগে না বেজার? এইটা শুনলে তো খুশিই লাগবে, আমরা সৃষ্টির সেরা। কিন্তু অন্য আয়াতে আল্লাহ কি বলছেন তা কি শুনছে? আল্লাহ বলছেন, শোনেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ার, গরু, ছাগল, ভেড়া এর চেয়ে খারাপ। জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া। এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। কে বলছেন? এক ভালো করে বোঝেন। এক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অর্থাৎ ফেরেশতার চেয়েও সম্মানিত। অন্য আয়াতে আল্লাহ বলছেন এক শ্রেণী মানুষ যেগুলো চতুষ্পায় জানোয়ার, গরু, ছাগল, ভেড়া এর চেয়ে খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন এক শ্রেণী মানুষ দুনিয়াতে আছে যেগুলো কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। একই 13টা আয়াত না? কথা বলেন না কেন? সব আল্লাহর কথা না? আল্লাহর কথা যদি হয়, এখন এক আয়াতে পাইলাম মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অন্য আয়াতে মানুষ নিকৃষ্ট। তা কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এই পরিচয় লাগবে না? না লাগবে না? এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাইবে। আবার এই মানুষ ফেরেশতার চেয়ে সম্মানিত আল্লাহ সাজাইয়ে পড়াইয়া তার বেহেশতে জায়গা দেবে।
তা কোন মানুষগুলোকে বেহেশতে জায়গা দেবে, কোন মানুষগুলো জাহান্নামের কাষ্ট বানাইবে, এই পরিচয়টা লাগবে না? আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, ওদের ভিতরে কোনো খারাপ চরিত্র নাই, খারাপ কাজ করার কোনো আগ্রহ নাই। কি ফেরেশতাদের ভিতরে খারাপ কাজ করার কোনো আগ্রহ আছে? 24 ঘন্টা আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত। আল্লাহ যেইভাবে হুকুম করছেন ওইভাবে পালনের ভিতরে তারা লিপ্ত আছে। আর পশু আল্লাহ সৃষ্টি করছেন, ওর ভিতরে ভালো কোনো দিক নেই। একটা গরু আপনি পালেন, ওকে যদি ভালো করে বুঝে টুঝেই ছাইরে দেন, গরু তোর যদি ফসল খাইতে মন চায়, এই জমিনও আমার, ফসলও আমার, খাইতে মন চাইলে এখান থেকে খাইস। আর পাশের যে জমিন, জমিন আমার না, ফসলও আমার না, ওই জমি থেকে ফসল টসল খাইস না। কি গরু বুঝেই টুঝেই ছাইরে দেবেন, ও তালাশ করে তো আপনার ফসলই খাইবে। তাইলে যেইটা পাইবে ওইটাই খাইবে, কারণ এই বুঝ পশুর মধ্যে আল্লাহ দেয় নাই। পশুর কাছে কে মেয়ে, কে মা, কে বোন, কে অমুক, কে সুমুক, এই কোনো বাদ বিচার আছে? তাহলে পশুর ভিতরে ভালো কোনো দিক নাই, আর ফেরেশতার ভিতরে খারাপ কোনো দিক নাই। মানুষ আল্লাহ সৃষ্টি করেছে চরিত্র দুইটা। চরিত্র কয়টা? মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আছে না নাই? আবার পশুর চরিত্র। মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে না, আবার ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে না, পারে না। এক কথায় পরিষ্কার বোঝা লাগবে, যেই মানুষ পশুর চরিত্রকে বাদ দেবে, ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর যেই মানুষ ফেরেশতার চরিত্র বাদ দেবে, পশুর চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। কারণ ফেরেশতার ভিতরে খারাপ কোনো চরিত্র ছিল না। মানুষের ভিতরে থাকার পরেও যুদ্ধ জেহাদ কইরা মুজাহাদার মাধ্যমে ওই পশুর চরিত্র বাদ দিতে, ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট লাগে নাই? এই কষ্টের কোনো শেষ আছে? এক যুবক, সে দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় রাখছে, লম্বা জামা গায়ে দিয়েছে, মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, দৌড়াইয়ে মসজিদে যায়, ড্যান্স, বেহায়াপনা, অশ্লীলতা, ডোল বাদ্য, চিত্ত বিনোদনের সমাজের ভিতরে কোনো অভাব আছে? এক শ্রেণীর যুবক যায় চিত্ত বিনোদনে, আর এক শ্রেণীর যুবক মসজিদে আজান দিয়েছে, সে যায় নামাজে। আবার টিটকারিও মারে, তুই কেমন দরবেশ হইছ, তুই দাঁড়িয়ে রাখছো, তোর দেখতে বুড়া বুড়া মনে হয়। কি এই টিটকারি মিটকারি খাইয়া এরপর আল্লাহর হুকুম পালন করা, এটা কি কঠিন না? কঠিনের কোনো শেষ আছে? আপনি বড় অফিসার, আপনি তো আল্লাহর ভয়ে সুদ খান না, ঘুষ খান না, সুদ খান না, জুলুম করেন না। আর এক শ্রেণীর পশু মার্কা, ওরা ঘুষ খায়, সুদ খায়, জুলুম করে। এমনকি দেখা যায় যে ঘরের স্ত্রী পর্যন্ত টিটকারি মারি, তুমি কেমন বেটা, তুমি বলো বড় অফিসার, ঠিক মতো সংসারই তো চালাইতে পারো না, ঠিক মতো বাজার গাড়ি তো করতে পারো না, আর তোমার বলে নিচের চাকরিজীবী। হে বাজারে গেলে বড় মাছটা আস্তে গালির ভিতরে হাত দিয়ে নিয়ে আসি, আরামায়েশের অভাব নাই, গাড়িতে চলে, সুন্দর সুন্দর বিল্ডিং, আর তুমি কেমন বেটা। এই পরিবেশের মধ্যে ঘুষ সুদ না খাইয়া, জুলুম না কইরা, আল্লাহর ভয় গুনার থেকে ফিরিয়ে থাকা অত সহজ না, বিরাট কঠিন। এই অবস্থায় যে নাকি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করবে, তার মূল্য বেশি না? এই জন্য ফেরেশতার চেয়েও সম্মানিত। আর মানুষের ভিতরে কি চরিত্র ছিল? ফেরেশতার চরিত্র ছিল। পশুর ভিতরে তো ফেরেশতার চরিত্র নাই। কেউ যদি ওই পশুর চরিত্র অবলম্বন করে, স্বাভাবিক পর্যায়ে, যেহেতু পশুর ভিতরে ভালো চরিত্র নাই, মানুষের ভিতরে ছিল, সে যদি পশুর চরিত্র অবলম্বন করে, ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। এই কথা বলেন না কেন? এটা তো স্বাভাবিক কথা। এখন আসেন বাজানদেরকে বলবো, কি পশুর চরিত্র অবলম্বন করবো না ফেরেশতার চরিত্র অবলম্বন করবো? কারণ আমার মালিক কিন্তু আগেই ঘোষণা করছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া, রোগাগ্রস্ত কলব আমার বেহেশতে জায়গা হবে না। কলব পরিষ্কার করিয়া
ফেরেশতার চরিত্র অবলম্বন কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই যে পীর মুরিদি শোনেন, এই তরিকা শোনেন, এই যে চরমনায় আমাদের তরিকার নাম হলো চিশতিয়া সাবেরিয়া, এবং বিভিন্ন ধরনের তরিকা আল্লাহর কুতুবেরা বিভিন্ন আপনাকে আমাকে পরামর্শ প্রেসক্রিপশন করছেন না, কেন করছে? ওই পশুর চরিত্র থেকে মানুষ পরিবর্তন ঘইটা যেন ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারে, এই জন্য আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য প্রেসক্রিপশন করছে। এর জন্যই হলো তরিকা, এর জন্য হলো পীর মুরিদি, অন্য কোনো উদ্দেশ্য দুর্দেশ্য নাই। এই কথা ঠিক কিনা? এই জন্য আমরা বাজানদেরকে বলবো যে আমরা মানুষ বলতেই মন চায় ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, কিন্তু শয়তান এবং নফস আপনার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করছে। ইচ্ছা করলেও অনেক সময় দেখা যায় পারে না। কি কথা ঠিক না? এখন ওই শয়তান নফস থেকে বাঁচা লাগবে না? লাগবে না? লাগবে না? একটা হলো জিন শয়তান, ইউয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন শয়তান তোমাদের কলবের ভিতরে বইসা ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। এই কথা ঠিক কিনা? শয়তান কলব থেকে ভাগাবার যন্ত্র হাতিয়ার কি তা জানেন? আল্লাহর রাসূল বলছেন আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহান। এই যে অনেকে কয় যে আল্লাহর জিকির এত কয় কা, এত করে কা? আরে করে তো শয়তান কলব থেকে লড়ান লাগবে, কলব থেকে শয়তান ভাগান লাগবে, কলবকে পরিষ্কার করা লাগবে। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি লাগবে। কথা ঠিক না? তা আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান কি হয়ে যায়? ভাইগে যায়। কারণ আল্লাহর জিকির শয়তান সহ্য করতে পারে না। আর এক শ্রেণীর বর্তমানে দেখা যায় যে সমাজের ভিতরে এত গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, আল্লাহর বিরুদ্ধাচারণে সমাজ গেছে ভইরা। এ ব্যাপারে তার চিন্তাও নাই, চেষ্টাও নাই, ফিরাবার ব্যাপারে কোনো পরামর্শও নাই। কিন্তু এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দির একটু আল্লাহর জিকির করে আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য, এইটা তুমি সহ্য করতে পারো না, তুমি ভালো করে যাই না রাখো, তোমার সে জালেম দ্বিতীয় আর দুনিয়াতে নাই। আল্লাহর জিকির সহ্য করতে পারে ইবলিস শয়তান। কে? তুমি আল্লাহর জিকির সহ্য করতে পারো না কেন? কারণটা কি? তাহলে বুঝা গেল তোমার ভিতরে ইবলিস শয়তান দখল করছে। তোমাকে ইবলিস শয়তান আঁকড়াইয়া এখন তুমি বলতে পারো আমি অমুক সমুক টমুক, আসলে তোমাকে পরিচালনা করে ইবলিস শয়তান। কথা ঠিক না? এই জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? দূর হয়। আল্লাহর জিকিরের মাধ্যমে বাজান কলম নরম হয়ে যায়। কি হয়ে যায়? ওই নরম জমিনের ভিতরে যখন ফসল লাগায় তখনই ওই ফসলে আল্লাহর ফজলে করবে আপনার ঘরে ফসল আসার আশা করা যায়। ঠিক না? তাই আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? কলব থেকে দূর হয়। আর একটা শত্রুর নাম হইল মানুষ শয়তান। কি শয়তান? এই কোরআন শরীফে আয়াত তেলাওয়াত করে শুনাইলাম না? আর একটা শয়তানের নাম কি? মানুষ। এই মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার দলের নেতা নেত্রী হইতে পারে, আপনার নিকট আত্মীয় হইতে পারে। বলতে পারেন হুজুর কেমন কথা বললেন? এক কথায় যে নাকি আপনাকে গুনার ভিতরে লিপ্ত করায়, গুনার ভিতরে উদ্বুদ্ধ করায়, ওইটাই মনে করবেন সে আপনার যেই হোক, ওইটাই মানুষ শয়তান। ওইটা কি? এখন এই মানুষ শয়তান থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচার জন্য বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান আগুনের কাছে গেলে আগুনের ধাপ লাগে, বরফের কাছে গেলে ঠান্ডার একটা ক্রিয়া শৈলীর ভিতরে ঢোকে। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আপনার ভিতরে আল্লাহ ওয়ালার একটা ক্রিয়া ভিতরে ঢুকে যায়। তাহলে এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কথা ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে তুমি অসৎ চরিত্রের একটা লোকের সঙ্গে বন্ধুত্ব তৈরি না কইরা গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে সবল দেয়, ঠোকর দেয়,
তোমার যদি ঈমান থাকে, তুমি যদি মারা যাও শহীদি দরজা বই বেহেশতে যাবা। কিন্তু অসৎ চরিত্রের বন্ধু যদি তোমাকে ধ্বংসন করে, তাহলে তোমার ঈমান হারা হইয়া তুমি চিরতরে জাহান্নাম হচ্ছে। এই জন্য অসৎ চরিত্রের লোকের সঙ্গে বন্ধুত্ব না কইরা একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব করো। দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণী আমার বাবারা আছে, তারা কিন্তু দেখবেন নিজেরা ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো ভালো কাজ করে না, কিন্তু তার ছেলেটা খারাপ চরিত্রের লোকের সঙ্গে চলুক এইটা চায় না। এই কথা ঠিক না? এই জন্য দেখবেন বলে হুজুর দোয়া করে, ও হুজুর সঙ্গ দোষটা খুব খারাপ, ওর সঙ্গটা খুবই খারাপ, হুজুর দোয়া করেন হুজুর সঙ্গ থেকে বাইসে আসতে পারে। ওদিকে নিজের খবর নাই, কিন্তু বাচ্চা যে সঙ্গে সঙ্গে নষ্ট হইবে এইটা কিন্তু চায় না। কি কথা ঠিক না? তাহলে বোঝা গেল যে নিজে থাকা পরেও আর একজনকে চায় না, তাহলে বোঝা গেল জিনিসটা ভালো না। তো এর থেকে বাঁচার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কাদের সঙ্গী? সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। আমাদের ওঠা বসা, চাল চলন, কার্যক্রম সব হইল অসৎ চরিত্রের লোকের সঙ্গে। এই জন্য হাজার চেষ্টার পরেও দেখবেন অনেক ক্ষেত্রে আমরা ভালো হইতে চাইলেও পারি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, খেয়াল রাখবেন, নামাজির সঙ্গে চলাফেরা করবেন, জাকিরের সঙ্গে চলাফেরা করবেন, সাদিকিন বান্দাবান্দি যারা নাকি সত্যবাদী তাদের সঙ্গে উঠা বসা করবেন, যাদের চরিত্র ভালো তাদের সঙ্গে উঠা বসা করবেন। দেখবেন অল্প দিনের ব্যবধানে আপনার একটা পরিবর্তন আল্লাহর ফজলে এসে যাবে। আর যদি আপনি ভালো হইয়াও খারাপ চরিত্রের লোকের সঙ্গে চলেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনিও খারাপ চরিত্রের সঙ্গে খারাপ চরিত্রবান হয়ে যাবেন। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সবাই বলেন সুবহান। ওই সেদিনকার শুনাইছিলাম না, সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে এর গুরুত্বটা কি? এক জামানা সোবাতে বা আউলিয়া বেহতার আসাদ সালে তাআত বেরিয়া, 100 বছর নফল ইবাদত বান্দেগী কবুলকৃত, যেটা কবুল হয়েছে এরকম 100 বছর যদি আপনি নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, তাতে আপনি যে লাভবান হবেন, অল্প সময় একজন সাদিকিন বান্দাদের সঙ্গে সঙ্গী হইলে তার চেয়ে বেশি লাভবান হবেন। গেলে খুশবু এদার হাম্মা মেরোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে, মাটির চাকা তুমি কোন গোলাপ ফুল না করো মিস্ক আম্বার, না তুমি কোন সুগন্ধ জিনিস পরিচয় দাও? ওই মাটির চাকা উত্তর দেয়, আমি কোন গোলাপ ফুল, কোন সুগন্ধি, আমি কোন মিস্ক আম্বার কিছুই না, আমি একটা অরিজিনালি মাটির চাকা। বলে তোমার থেকে এরকম ঘেরান কেন আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা লাইগা রইছে, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে 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 এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হইয়া গেছি। সোবাতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবাতে তলেহ তোরা তলেহ কুনাদ। সোহবাত কেমন জিনিস বাজান? আল্লাহর হাবিবের দরবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। পথের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। জিজ্ঞাসা করে, ভাই হানজালা কোথায় রওনা করলাম? বলে আমি আল্লাহর হাবিবের দরবারে রওনা করছি। কেন? বলে আমি হানজালা তো মুনাফিক হইয়া গেছি। বলে তুমি কিভাবে মুনাফিক হইলা? বলে যখন আল্লাহর হাবিবের দরবারে থাকি তখন মনে হয় যেন বেহেশত দোজখ আমার সামনে, কিন্তু যখন বাহিরে রাস্তাঘাটে বাজারে যাই তখন এই অবস্থা আমার আর থাকে না। তাইলে আল্লাহর হাবিবের সামনে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা, এটা তো মুনাফিকের চরিত্র। এই জন্য আল্লাহর হাবিবের দরবারে আমি নালিশের জন্য রওনা করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই হানজালা, তাইলে আমিও তো মুনাফিক হইয়া গেছি, চলো আমরা আল্লাহর হাবিবের দরবারে যাই। যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে তোমরা কেন আসছো? বলে হুজুর আমরা তো মুনাফিক হইয়া গেছি। বলে কিভাবে মুনাফিক হইলা? বলে হুজুর যখন আপনার সামনে থাকি
তখন আমাদের অবস্থা, বাহিরে গেলে এই অবস্থা আর থাকে না। আরে তখন আল্লাহ হাবিব বলেন, হানজালা রে, ওমর, এতে তোমরা মুনাফিক হও নাই। কারণ আমার সামনে থাকা অবস্থায় যে তোমাদের অবস্থা হয়, এই অবস্থা যদি সবসময় তোমাদের থাকতো, ফেরেশতারা তোমাদের পায়ের নিচে রাস্তায় রাস্তায় পাখা বিছিয়ে দিত। ওই অবস্থা সবসময় থাকা কামনাও ঠিক না, ওই অবস্থা কখনোই থাকবে না। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন ঘটে যায়। ঠিক বাজান, একজন জাকিরের সঙ্গে যদি আপনি ওঠা বসা করতে পারেন, আল্লাহর ফজল ও করমে দেখবেন অল্প সময়ের ব্যবধানে আপনার জবান থেকে বের হইবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কত মূল্য। মুসা নবী সালাতু ওয়াস সালাম মাওলার দরবারে বলল, মাবুদ গো, আপনি এমন একটা আমল, এমন একটা দোয়া, একটা স্পেশাল আমাকে শিক্ষা দেন, যার মাধ্যমে সবসময় আপনার সঙ্গে আমি স্মরণ রাখতে পারি, কথোপকথন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাবুদ গো, এইটা আমার জন্য স্পেশাল কিভাবে হইল? এটা তো সবাই পড়ে। বলে, ও মুসা, তুমি যদি জানতে লা ইলাহা ইল্লাল্লাহর কি ওজন, আল্লাহু আকবার, তামাম দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে যদি একটা পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আর একটা পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ওজনে ডাইবা যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান, মৌতের সময় যদি জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জঙ্গে দিল আজ সাইকেলা পাকে কুন, সিনেতে বাদে মোহাব্বত সাকে কুন। লার তরবারি নিয়ে হাঁটতে থাকো, লার তরবারি নিয়ে চলতে থাকো, দেখবা আল্লাহর ফজল ও করমে এমন একটা অবস্থান তৈরি হইয়া যাবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তোমার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের ভিতরে আছে, যার শেষ হবে কলেমা ফাদা খালাল জান্নাহ। বাজার এটা কোনদিন ইচ্ছা করিয়া সম্ভব না, কারণ মৌতের সময় মানুষের হুঁশ থাকে না। ওই সময় কি অবস্থা অনেক দেখছেন বাজার, মৌতের সময় মানুষের কি অবস্থা শুরু হইয়া যায়। ওই সময় কেউ ইচ্ছা করিয়া কলেমা পড়বে কোনদিন সম্ভব না। কিন্তু কুল্লু ইনাইয়া তার আশা বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই বের হইয়া যাবে। বোতলের ভিতরে যদি পানি থাকে, কাত করলে পানি পড়বে, তৈল থাকলে তৈল পড়বে, প্রসাব থাকলে প্রসাব পড়বে। যেই আল্লাহর বান্দা বান্দির কলবের ভিতরে আমার মাওলার জিকির বসাতে পারবে, ওই বান্দা বান্দির জবান থেকে মাওলার জিকির বের হইয়া যাবে। এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশের মধ্যেও আছে। আল্লাহ বাজার, আমাদের খুলনাতে চরবনের একজন মুজাহিদ ছিল, বেশি অসুস্থ, শোনার পরে মেয়ে তার জামাইকে নিয়ে আসলো। ঠিক সবে সাদেক হইবে, হওয়ার পরে ডাক দিয়ে বলে, দুলা মেয়া ওঠেন। আল্লাহ, আজান দেন, আজান শুনে মালিকের দাওয়াতে যাব। আরে দুলা মেয়া উঠে ওযু করে আজান দেয়, আর মেয়ে কাছে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর ইঙ্গিত করে বলল, আমাকে মেসওয়াক দাও। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে মেসওয়াক করছিলেন। আল্লাহু আল্লাহ, খুব খেয়াল সহকারে আজান শুনতেছে। যখন দুলা মিয়া বলে লা
ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বললে আস্তের উপরে শুইয়া গেল, দেখে আর দুনিয়াতে নাই। দুলামে দৌড়ে আইসা দেখে আর দুনিয়াতে নাই। বাজান আমার আব্বা জানে এতেকালের সময় আমি কাছে বসা, কি নিয়ে রওনা করবা বাজান? আল্লাহ কার মোহাব্বত দিলে বসাইছো? আরে চিন্তা কি একদিন করছো যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তো তোমার আমার কেউ আপন থাকবে না। আর আমার মাওলাকে যদি আপন বানাইয়া কবরে যাইতে পারো বাজান, আর কোন চিন্তা নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ। আব্বাজান আমার সঙ্গে কথা বলতে আছেন, আরে মাহফিলের অবস্থান কি আলোচনা করতেছেন। আরে আলোচনা করতে করতে হঠাৎ বসে অবস্থায় দেখি সামনে একটা হাত দিয়া মাথার একটু সামনে ঝুঁকাইল, এরপরে দেখি জবানটা চালু হয়ে গেছে। এরপরে দেখি কেমন কেমন আমার কাছে মনে হইল, আমি আস্তে মাথার পিছনে হাত দিয়া শোয়া দিলাম, দেখি আল্লাহর বান্দার দুনিয়াতে বাজান মৌত তো হবে, কি অবস্থায় হবে। ওদিকে নরসিংদীতে আমাদের ওই দায়িত্বশীল আল্লাহ, সে আমাকে বলল হুজুর, ওই লোকটার মেয়ে আসিয়া বলল, খুব খারাপ প্রকৃতির লোক ছিল বাজান, যখন মৌতের জ্বালা শুরু হইয়া গেল বিছানের ভিতরে শুইয়া থাকতে পারে না, যন্ত্রণা শুনে আস্তের উপরে লাভ দিয়ে এরকম উঠিয়া যায়, আবার ঠাস করিয়া পড়িয়া যায়। এরকম করতে 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 মৌত হইয়া গেল। আরে পরে দেখা গেল মুখের ভিতরে কলিজা ছিঁড়া একটা টুকরা চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন বাজান, দুনিয়ার থেকে তো রওনা করাই লাগবে। মান আহাব্বা শাইআন আকসার যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণও সে বেশি বেশি করে। কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন দুনিয়া আনন্দ বৃত্তির পিছনে পড়লেন বাজার? মনে করছেন মরণ লাগবে না? আমার মালিক কিন্তু আগেই জানাই রাখছেন, আমহিল হুম রুয়াইদা, তোদেরকে আমি ঢিল দিলাম, ঢিল দেওয়ার মতো ঢিল দিলাম। বরং মাছের মুখের ভিতরে বড়শি হলো, যখন বড়শি লাগায় লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ বলতে যে বড়শি হলো আমি তোমার থেকে ছুটে আসছি। আর বড়শি হলো ডাক দিয়ে বলো, রে মাছ, তোর মুখের ভিতরে আমি বড়শি লাগাইয়া ছাইরা দিলাম, তুই ঘোর ঘুরতে 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 যখন তোর পেটখানা পানিতে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধরিয়া নিয়ে আসবো। ঠিক আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে ঢিল দিয়া বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আব্দুল করিম ও রেজাউল করিম রহিমা খাতুন, তোদেরকে আমি ঢিল দিলাম দুনিয়ার মধ্যে ঘোর ঘোর, কিন্তু তোর মুখের ভিতরে আমি মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম। তামাম দুনিয়া ঘোর যখন সময় হইয়া যাবে, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া পড়বে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত সেলাই তোর শরীরে পুশ করুক না কেন, রাখতে কি তু আর পারবে না। কাগজ কাটেঙ্গে ঘুড়ি বানায়া উড়ায়া পবন কে সাথ মেলা দেয়া, ঘুড়ি বেচারা क्या करेगा রসি মেরা হাত মে। বাচ্চারা কাগজ কাইটা ঘুড়ি বানাই আকাশের মধ্যে উড়াইয়া দেয়,
ঘুড়ি উপরে উঠে এরকম মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুড়ি বলতেছে, ঘুড়িওয়ালা আমি তোমার থেকে ছুটে আসছি। আর ঘুড়িওয়ালা ডাক দিয়ে বলো, ওরে ঘুড়ি, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা আছে, তুই উপরে উঠে যত মাথা নাড়াও না কেন, যখন সময় হয়ে যাবে আমি নাটুইতে প্যাঁচ দেওয়া শুরু করব। ও ঘুড়ি, তুই উপরে আর থাকতে পারবি না। আজকে দুনিয়ার ভিতরে অমুক পরিচয় দিয়া সমুক পরিচয় দিয়া চলি, কিন্তু বাজান রে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, থাকতেও পারবে না। দেখতে না দেখতে দুনিয়া শেষ হইয়া যাবে। আর কোন দুনিয়ার পিছনে পড়ছে? আমার মাওলাকে কোন দুনিয়ার পিছনে পড়ে বলছেন? এই দুনিয়া সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আমার মাওলার কাছে একটা মাছির পাখনা পরিমাণ যদি মূল্য হইতো, কাব্বা উদাতেন, আমার মাওলায় আর নাফরমানদেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মাহমুদদেরকে বলবো, বাজান এই তরিকার 5 ঔষধ, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। আব্বাজান প্রায় বলতেন, বাজান অসুখ হয়েছে বইসা পারো না, শুইয়া শুইয়া আদায় করো। অসুখ বেশি হয়েছে জবানে পারো না, দিলে দিলে আদায় করো। তারপরও 2টা টাইম আমার মাওলার জিকির ছাইরো না, কারণ আমার মাওলার জিকির ছাইরা দিলি শয়তান তোমার কলবের ভিতরে দখল করবে, তখন তোমাকে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে গুনাহের ভিতরে লিপ্ত করাইবে। এই জন্য আল্লাহর ওলিরা বারবার বলতো, আল্লাহর হাবিব বারবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বারবার বলছেন, আমার জিকির বেশি বেশি করো। বুঝে আসুক বা না আসুক, ভালো লাগুক বা না লাগুক, বাজান 2 বেলা আমার মাওলার জিকির ছাইরেন না। একটু কইরেই দেখেন না, দেখবেন এর ভিতরে কি মজা আমার মাওলা রাখছেন, এর ভিতরে কি স্বাদ আমার মাওলা রাখছেন। ভালো লাগুক বা না লাগুক, ভালো কেন লাগে না বোঝা লাগবে। জ্বর হইয়া যদি জিহ্বা নষ্ট হইয়া যায়, ওই জিহ্বার ভিতরে ভালো খাদ্য ভালো লাগে না, এটা কিন্তু খাদ্যের দোষ না, এটা কিন্তু জিহ্বার দোষ। ঠিক তোমার আমার কলবের ভিতরে গুনাহ করতে করতে কলবটা ময়লা হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে। ওই রোগাগ্রস্ত কলবের মধ্যে মাওলার জিকির, নামাজ, মাওলার ইবাদত করতে ভালো লাগে না। কিন্তু ওদিকে দেখবা যারা নাকি নামাজি, নামাজের ভিতরে কি মজা, নামাজ মে ক্যা মজা হায়, शेर झुका कर देख लो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, 2 বেলা আমার মাওলার জিকির ছাড়া যাইবে না। 2 নম্বর ঔষধ, আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে। নিজে পড়তে না জানলে অন্যের দ্বারা পড়াইয়া হইলেও শোনা লাগবে। 3 নম্বর ঔষধ, সাপ্তাহিক তালিম হালকা জিকিরে থাকা লাগবে। 4 নম্বর ঔষধ, মাসিক ইজতেমায় কষ্ট করে সব গুজারে থাকা লাগবে। 5 নম্বর ঔষধ, চরমনাইতে বছরে 2 বার মাহফিল, বিনা ওজরে চরমনায় মাহফিল কামাই দেওয়া যাবে না। যারা গেছেন দেখছেন, ওই জমিনের মধ্যে আলাদা মাওলা একটা বরকত রাখছে। আমার আব্বাজান বলতেন, চরমনায়ের মাহফিল ব্যাটারি চার্জ, ব্যাটারি চার্জ এরকম নাকি কইমা যায়, আবার চার্জ দিলে আবার যেই ব্যাটারি সেই ব্যাটারি হইয়া যায়। তাই চরমনায় মাহফিলের মাধ্যমে ব্যাটারি চার্জ আল্লাহর ফজল হইয়া যায়। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যদি চরমনায় আল্লাহর কুতুবদের এই প্রেসক্রিপশন তোমার ভালো না লাগে, যে কোনো এক খাস আল্লাহর বান্দার কাছে যাইয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া নিজের জীবনকে চালাইয়া, আমাদের উদ্দেশ্য হইল গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলব নরম কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাওলার কবরে যাওয়া লাগবে। এখন সবাই একটু অল্প সময়ের জন্য খেয়াল সহকারে আমার মাওলার জিকির করব। চক্ষু বন্ধ কইরা ডাইন পা বাম পাশের খোলের ভিতরে আটকাইয়া, ওই হাঁটুর নিচে কিমিয়াজ রগ, ওই রগ দিয়ে শয়তান কলবে যাতায়াত করে, ওই খেয়াল সহকারে আমার মাওলার জিকির করব। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে মানা খেয়াল করবো, আল্লাহ বাদে
কেহ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ শুধু কলবের উপরে ধাক্কা দেব, খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করবো আল্লাহ, তখন খেয়াল করবো নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গা, আমার মাওলা চাইয়া চাইয়া বলতেছেন মন্দা আমাকে বুলাও কা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করিয়া দে, আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। রাত্র গেল ঘুমে ঘুমে, দিন গেল খাইতে লইতে, ওই আখেরাতের কবরে হাসরে মিজানের কামাই তো বুঝি কিছু করতে পারলাম না। আল্লাহ আপনি এই মাঠের দিকে তাকাইয়া দেখে আল্লাহ, 3 দিন সোয়া 3 দিন মাহফিলের শেষ দিন, শেষ বৈঠকে আল্লাহ তোমার কত খাস বান্দাদেরকে নিয়ে হাত তুলছি, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মানুষ নিয়ে হাত তুলছি, কত জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, পর্দার আড়ালে কত আমার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ কত তোমার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। এই মসজিদে যার হাত তোমার কাছে পছন্দনীয়, ওই হাতের বরকতে তুমি আমাদের জীবনের সকলে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আপনি আমাদের কলবের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ শয়তান এবং নফসের ধোঁকার থেকে আপনি আমাদের সকলকে হেফাজতে রাখেন। আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়েতে জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে, বিশেষ করে রোহিঙ্গার মুসলমানদেরকে হেফাজত করে। আল্লাহ ওদের নসিবে যারা জুলুম করতেছে, হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন। তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করে। আল্লাহ বিশেষ করে আমাদের পাশে শুয়ে আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পাশে শুয়ে আছেন শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, আরো অনেক আপনার খাস বান্দারা, আল্লাহ তাদের রুহানি ফয়েজ ও বারাকাত আপনি আমাদেরকে নসিব করে। বিশেষ করে আমার আব্বাজান দাদাজান সহ যত আপনার কুতুবরা কবরের মধ্যে শুয়ে রয়েছে, সবাই দরজা বেহেশতে বন্ধ করে আল্লাহ তাদের রুহানি ফয়েজ ও বারাকাত আপনি আমাদেরকে নসিব করে। আল্লাহ এই তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করে। আল্লাহ শয়তান এবং নফসের ধোঁকার থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমি সহ আমরা যারা বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগতে আছি, আমাদের সবাই রোগ ব্যাধি আপনি পুরোপুরি সুস্থ করে দেন। আল্লাহকে কে কোন বালা মুসিবতের মধ্যে আছে জানি না, আল্লাহ আপনি সবাই বালা মুসিবত থেকে হেফাজত করেন।
আমাদের সবাই কামাই রোজগারের ভিতরে বরকত দান করে। ইয়া আল্লাহ, আপনি আমার বাচ্চাদেরকে, আমাদের সকলের বাচ্চাদেরকে, আমার স্ত্রী, আমাদের সকলের স্ত্রীদেরকে, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন তাদের বাচ্চাদের সবাইকে আপনি দিনদার হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, জাদুঘরের জাদু থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে আমাকে সহ আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ, জিন ইনসানের সারা রাত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। অনেকে দোয়া চাইছে, অনেক আত্মীয় স্বজন বিদেশে আছে, বিভিন্ন সমস্যার মধ্যে দোয়া চাইছে। সবার দিলের নেক মাকসাদ গুলো আপনি আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ, বিশেষ করে হক্কানি উলামায়ে কেরামদেরকে আমাদেরকে ইত্তেফাক ইত্তেহাদ একত্রিত হইয়া সহিভাবে দিনের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ, হককে হক হিসেবে প্রকাশ করেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করেন। আল্লাহ, হকের মধ্যে চলা আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের যেই মার্কাজ সুরমা নদী পুলের গোড়ার ওই মার্কাজকে আপনি সহিভাবে কবুল করে নেন। প্রয়োজনকে আপনি গায়েবে খাজানাদের পুরা করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।